আপনার নাম? কোন আক্তার। আপনার বয়স? 16। আপনার পিতার নাম? কাজিমউদ্দিন। মায়ের নাম? রুনা বেগম। থানা? শহীদপুর। জেলা? টাঙ্গাইল। যে এলাকা থেকে আসছেন এই এলাকার নাম? ঘেচুয়া। আচ্ছা, আপনার পড়ালেখা? ইন্টার। আচ্ছা, আপনার কি সমস্যা হয়? রাত স্বপ্নে বাজে কিছু দেখি, শরীরে কাটা কাটা দাগ, মাঝে মাঝে হাজির হয়। আর যখন হাজির হয় তখন কি আপনি বুঝতে পারেন যে সে আপনার বডিতে আসছে? হ্যাঁ। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? 4 বছর। 4 বছর। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, অনেক। কতজন হুজুর দেখাইছেন? 10-15 জন। তাদের ফলাফল? তেমন কিছু হয় নাই। চিকিৎসা নেওয়ার পরে কি বুঝছিলেন? কিছুদিন কম থাকতো, আবার বাইরে যাইতো। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ইউটিউব চ্যানেল থেকে। আপনার চোখ বন্ধ অবস্থায় ওই সময় কি দেখছিলেন, পুরুষ নাকি মহিলা? পুরুষ। কোন জায়গায় দেখছিলেন? মানে আমার স্কুলের যে রুমে আমি আটকা পড়ছিলাম, মানে ওই রুমে দেখছি। ওইখানে স্কুলে কেন আটকা পড়ছিলেন? অনেক ছোট ছিলাম তো, বাট বান্ধবীদের সাথে মানে তখন আটকা পড়ছিলেন। ওই চোখ বন্ধ অবস্থায় ওই পুরুষটাকে ওই রুমে ওই জায়গায় দেখবেন, ঠিক আছে? ওই খাঁচার মধ্যে বন্দি, একটা খাঁচার মধ্যে বন্দি করছি না? মানে খাঁচায় যে বন্দি হয়েছে আমি এটা ক্লিয়ারলি। আচ্ছা, এমনি তো ওই পুরুষটাকে ওই জায়গায় দেখবেন। ওকে, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তুলুন, চোখ বন্ধ। কণার সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত বডিতে এসে হাজির হও, দ্রুত বডিতে এসে হাজির হও, দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও, দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। কণা, আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কণা, আপনাকে প্রশ্ন করতেছি আমি, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? স্পষ্ট কথা বলুন। স্কুলের রুম। স্কুলের রুম? হ্যাঁ। স্কুলের রুমের ভিতরে কি দেখা যাচ্ছে? পুরুষ, মহিলা, সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ? কি? কালো একটা ছায়া। সাথে সাথে উত্তর দিবেন, সে কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। সে কি কালো নাকি ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। তার বয়স কিরকম হবে? 25-26। 25 কিংবা 26 হবে। তার উপর একটা পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়বে। এ আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। বিশাল বড় একটা খাঁচা পড়বে, দেখেন। তার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। হাতগুলো যেভাবে আল্লাহ ওইভাবে রাখেন, চোখ বন্ধ রাখেন। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? রোহান। রোহান নাকি? রোহান বলতেছে। আপনি প্রশ্ন করেন যে তোমার বয়স কত? তোমার বয়স কত? 23 বছর। আপনি প্রশ্ন করেন যে তুমি হিন্দু না মুসলিম? তুমি হিন্দু না মুসলিম? হিন্দু। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছ? 4.5 বছর। 4.5 বছর। আপনি প্রশ্ন করেন যে তুমি আমাকে কোথা থেকে ধরছো? তুমি আমাকে কোথায় থেকে ধরছো? কদম গাছ। কদম গাছটা কোথায়? স্কুলের পাশে। স্কুলের পাশে। কেন গেছে রুগী ওইখানে? কয়টার সময় গেছে? কি বারে গেছে? রবিবারে। কয়টার সময়? দুপুর 1টায়। দুপুর 1টায়। কেন গেছে? খেলাধুলা করতে। ফলাফাইনের সাথে? হ্যাঁ, তারপর রুমে আটকা পড়ছে। আপনার মেয়ে কি রুমে আটকা পড়ছে? না, ওর সাথে বান্ধবী ছিল তো, এক জায়গায় খেলাধুলা করতে করতে দরজা আটকিয়ে দিছি। বান্ধবীরা? তারপরে অজ্ঞান হয়ে মরছি। তারপরে রুমের ভিতরে? ওকে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে? 20 জন। 20 জন আছে, মাশাআল্লাহ। শরীর দেখে এটা ফালটা ফালটা গেছে। আপনি প্রশ্ন করেন যে আমার শরীরে যে কাটতো, আমার শরীর যে কাটা দিত, বলেন। আমার শরীরে যে কাটা দিত এবং আমার বডিতে যে জিন আসতো, আমার বডিতে যে জিন আসতো, সে কি তুমি? সে কি তুমি? হ্যাঁ। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো?
পড়াশোনায় অমনোযোগী, আর রাতের ঘুম নষ্ট, ভয় দেখানো, আর কি করছো? বাজেভাবে টাচ। মানে রোগীর সাথে জিনা করতা? হুম। তুমি এগুলা কেন করছো? রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে? হ্যাঁ, কি ক্ষতি করছে? আমি যে রুমে ছিলাম ওই রুমে সে প্রবেশ করছে। রোগী কি তোমাকে দেখেছে? না। তো তাহলে তোমরা জিন জাতি, আমরা মানুষ, আমরা তোমাদেরকে দেখি না, আমরা তো প্রবেশ করতেই পারি নাকি? ভুল বললাম আমি? হুম। তো তাহলে ভুল কি তোমার নাকি রোগীর? আমার। এখন কি তুমি বুঝতে পারছো তোমার ভুলটা কি? হুম। তো ভুল যদি বুঝতেই পারো, আজকে 4.5 বছর একটা মানুষের ক্ষতি করছো, তোমার কি ন্যূনতম একটু কি বুকটা কাঁপে নাই? কি বলে? হ্যাঁ, একটু দাও। কি বলে সেও সে? তো আমার ক্ষতি করছে। হ্যাঁ, সে আমার ক্ষতি করছে। কি ক্ষতি করছে তোর? আমি ওই রুমে ছিলাম, ও আমাকে আমার শরীরের সাথে টাচ করছে কেন? দেখছে রোগী তো তোমাকে? না। তো তাহলে রোগী তোমাকে দেখে নাই, ওইটা ওইটা রোগী ওইখানে পড়াশোনা করে, রোগী তো ওই রুমে যাইতে পারে, স্বাভাবিক নাকি? ওই রুম বন্ধ করা ছিল। বন্ধ করা ছিল, ওইটা খুলবে, ওইটা তো পোলাপানে পড়বে। যাই হোক, তোমার সাথে বাকি যেগুলো আছে তাদের সবাইকে ডাক দাও। হুম। দেখেন তো ওই খাঁচাটার পাশে কিংবা ওই বন্দিটার পাশে আরো অনেকগুলো আসছে। আসছে, কথা বলেন না কেন আপনি? কতজন আসছে? অনেকজন। তুমি কি মুসলিম হবে? কি বলে সে? কি বলে সে? কি বলে? প্রশ্ন করেন যে তুমি কি মুসলিম হবে? তুমি কি মুসলিম হবে? কি বলে? হতে চাই। তুমি কি রোগীর ক্ষতি না করে থাকতে পারবে? না, আমি ক্ষতি করে ছাড়বা? না। ক্ষতি না করে থাকতে পারবা? না। মাথার এইভাবে থাকবে। দেখেন তো সবার গলার সামনে একটা একটা ছুরি গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো সবগুলোর মাথা পড়ছে। মাথা সোজা, চোখ বন্ধ, মাথা সোজা। সবগুলা লাশ পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা ফাঁকির পর অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা ফাঁকির পর অনেকগুলো হুজুর আসছে। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। ওকে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে অনেকগুলো জিনকে জবাই করছি। এই জিনগুলা ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে যারা রোগীর পরবর্তীতে ক্ষতি করতে পারে? না। হুজুর এই জিনগুলার আত্মীয় স্বজন কতজন আছে? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 10টা। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। বান কয়টা মারছে? 15টা। মাশাআল্লাহ। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলোকে জবাই করে দেন। করছে। হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে আর জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর, আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুরদেরকে আমি বিভিন্ন জায়গা পাঠাবো, বিভিন্ন যে যে জায়গা পাঠাবো
ওই জায়গায় হুজুরে যদি কোনো যায় আপনি আমাকে বলুন যে আসছে, খুব দ্রুত হুজুররা কাজ করবে। ওকে, ঠিক আছে। হুম হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। হুম ফ্লোরিডা হ্যাঁ গেছে, হ্যাঁ সিটি হচ্ছে যে পার্কল্যান্ড হ্যাঁ গেছে, হ্যাঁ জিপ কোড হচ্ছে 33076, মানে এটা হচ্ছে ফার্স্ট কোড আর কি, 33076 গেছে। হ্যাঁ বাড়ি নাম্বার হচ্ছে যে 8236 নর্থ ওয়েস্ট 125 লেন গেছে। হ্যাঁ হুজুর ওইখানে আমাদের রুগী আছে 5 জন। প্রথমজন নাম হচ্ছে যে আরিফ হক, রোগীর বয়স 64। ওনার ওয়াইফ নাম হচ্ছে খাদিজা আরিফ, নাম হচ্ছে খাদিজা আরিফ, বয়স হচ্ছে 54। ওনার ছেলে নাম হচ্ছে সাফিন আরিফ, রোগীর বয়স 27। ওনার বিষয়টা ভালোভাবে দেখবেন। আরেকজন নাম হচ্ছে যে সাদাত আরিফ, ওনার বয়স 24। আরেকজন নাম হচ্ছে যে রাওশান আরিফ, রোগীর বয়স 22। আরিফ হক এর ফ্যামিলিতে টোটাল 5 জন, আরিফ হক সহ। হুজুর পাইছেন 5 জনকে? হুম আচ্ছা হুজুর, ওনার ছেলেগুলা অবস্থা অনেক খারাপ। হুজুর আরিফ হক ওনার সাথে মানুষের সম্পর্ক অনেক ভালো থাকে, হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর হুজুর আপনারা ভালোভাবে দেখেন ওনার ফুল ফ্যামিলিতে হুজুর টোটাল কয়টা জিন আছে? এই 5 জনের সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। আনছি। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 40 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। আনছি। হুজুর কুফরি কয়টা করছে 5 জনের জন্য? 6টা। বান? 7টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তুলে আনা হয়েছে। নিয়ে আসছেন। জিন সবগুলোকে জবাই করেন। হ্যাঁ করছি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছেন। এই ফ্যামিলিতে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে। হ্যাঁ। স্টার প্লট যান। গেছে। হ্যাঁ। ফার্স্ট কোড হচ্ছে যে 153 জেপি। গেছে। হ্যাঁ। রোড নাম্বার হচ্ছে যে মরি ক্লোজ। গেছে। হ্যাঁ। বাসা নাম্বার হচ্ছে 17। গেছে। হুজুর ওইখানে আমাদের রোগী আছে সাবিয়া ইসলাম, ওনার ফুল ফ্যামিলি। প্রথমজন রোগীর নাম হচ্ছে সাবিয়া ইসলাম, হুজুর পাইছেন? হ্যাঁ। দ্বিতীয়জন নাম হচ্ছে শিলা বেগম, পিতার নাম হচ্ছে রিয়াজউদ্দিন, মাতার নাম হচ্ছে যে তেরাবান বিবি। পাইছে? হ্যাঁ। হুজুর এই শিলা বিবি এবং এই 2টা রোগী এখানে, আর 2টা আপনাদেরকে আমি দিচ্ছি। আরেকজন নাম হচ্ছে যে তানহার ইসলাম, 25 বছর বয়স। হ্যাঁ। আরেকজন নাম হচ্ছে আনহার ইসলাম, পিতার নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল ইসলাম। আনহার ইসলাম এবং তানহার ইসলাম। হুজুর পাইছেন? হ্যাঁ। আচ্ছা হুজুর এই ওনাদের ফুল ফ্যামিলিতে 4জন ব্যক্তির সাথে হুজুর ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, অনেক দিক দিয়ে হুজুর অনেক প্রবলেম। হুজুর আরো অস্থির লাগে, শরীর জ্বালাপড়া করে, কোনো কিছু করতে ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করি 4জনের সাথে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো 4জনের সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 30 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 35টাকে জবাই করেন। করছে। হুজুর কুফরি কয়টা করছে? 7টা।
বান 4টা। 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হ্যাঁ তুলে আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে, জিনগুলোকে জবাই করেন। হ্যাঁ করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছে। জ্বালিয়ে দিচ্ছে। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ফেনী, ফেনী সদর। গেছে? হ্যাঁ 10 নং পৌরসভা, ওয়ার্ড নাম্বার 10 আর কি। গেছে? হ্যাঁ। গ্রামের না যে এলাকা থাকে ওটা হচ্ছে পাঠানবাড়ি, হুম মনির উদ্দিন সড়ক, মজুমদার বাড়ি, হুম। ওয়াফেজ মজুমদার বাড়িতে যান। গেছে? হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আব্দুর রহিম মজুমদার, রোগীর পিতার নাম হচ্ছে যে মরহুম নাজির আহমেদ, রোগীর মাতার নাম হচ্ছে যে মরহুমা আমেনা বেগম। রোগীটা খুঁজে বের করুন। রোগীর নাম আব্দুর রহিম মজুমদার। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর দুর্বল লাগে, রাত্রে ঘুমের সমস্যা, স্বপ্নে বিভিন্ন জিনিস দেখে, ঘুম হয় না, অস্থির অস্থির লাগে হুজুর, আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরি বান মানে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 15 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 18 টাকা জবাই করেন। করছে? হ্যাঁ হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 4টা। কুফরি 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তুলে আনা হয়েছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। সবগুলো এক জায়গায় করছে। হ্যাঁ জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান। ঢাকা বিভাগ, জেলা হচ্ছে ফরিদপুর। হুম গেছে। বোয়ালমারি থানায় যান। গেছে? হ্যাঁ। ইউনিয়ন হচ্ছে দাদুপুর। গেছে? গ্রামের নাম হচ্ছে পশ্চিম বাটোদি। গেছে? হ্যাঁ পশ্চিম বাটোদি, রোড নাম্বার নাই, বাসা নাম্বার হচ্ছে মসজিদের সাথে। গেছে? হুম একটা বিল্ডিং আছে 6 মসজিদের সাথে। মসজিদের সাথে 6 থেকে 700 ফিট সামনে মিয়া বাড়ি। গেছে? হুম। হাফ ওয়াল টিনের ঘর। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জিসান মিয়া, রোগীর পিতার নাম হচ্ছে যে সিরাজ মিয়া, মাতার নাম হচ্ছে যে লিজা, রোগীর বয়স 9। রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ করছে। ওদের মাদ্রাসা গেলে খুব অবস্থা খারাপ হয়ে যায়। স্বপ্নে কেউ একজন এসে ভয় দেখায়, কেমন লাগে, মাদ্রাসায় থাকতেই পারে না। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 35টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনা হয়েছে। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 6টা। কুফরি 7টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হ্যাঁ তুলে আনা হয়েছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। এটা কোন দেশ? মালয়েশিয়া। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়ায় চলে যান। হ্যাঁ চলে গেছে। বিভাগ হচ্ছে জোহর বারু। গেছে? হুম গেছে। জেলা হচ্ছে যে বাতু ফাহাদ। হ্যাঁ গেছে। থানা হচ্ছে যে আয়ের হিতাম। হ্যাঁ গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে আয়ের হিতাম। গেছে? হুম
রোড নাম্বার হচ্ছে যে জালান ইয়ং ফিং, গেছে? হ্যাঁ বাসা নাম্বার হচ্ছে 5623 বাতো 1 বাতো 1 হতাসন, গেছে? হ্যাঁ গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ, রোগীর বয়স 28, রোগীর পিতার নাম হচ্ছে কবির আহমেদ, মাতার নাম হচ্ছে যে আয়েশা খাতুন, রোগীর বয়স 28, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? হ্যাঁ হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখে সব সময় ভয় ভয় লাগে, গত 4 থেকে 5 বছর যাবত আগে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যেত, তেমন অনেক কবিরাজ দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, শরীর জিম জিম করে, খুব খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। ফার্স্টের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 16 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। আনা হয়েছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। বান? 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। তুলে আনা হয়েছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? দিছে। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না নাই। হুজুর আপনারা সবাই চলে যান টাঙ্গাইল, বিভাগ হচ্ছে ঢাকা, জেলা হচ্ছে টাঙ্গাইল, হ্যাঁ সখীপুর থানায় যান, গেছে। 3 নং গজারিয়া গেছে। ইউনিয়ন পরিষদ, গেছে? হ্যাঁ গ্রামের নাম হচ্ছে যে কীর্তন খোলা, হ্যাঁ গেছে। রোড নাম্বার হচ্ছে যে কালিয়ান পাড়া রোড, হ্যাঁ গেছে। কীর্তন খোলা চৌরাস্তা কালিয়ান পাড়া, গেছে? হ্যাঁ রোডের পঞ্চম বাড়ি আর কি, গেছে? হ্যাঁ গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আদিল হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন, মাতার নাম হচ্ছে যে রীতা আক্তার, রোগীর বয়স 8, রোগীর নাম আদিল হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে যে আক্তার হোসেন, মাতার নাম হচ্ছে রীতা আক্তার। পাইছেন? হ্যাঁ পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, অস্থির অসুস্থ থাকে, মাদ্রাসায় গেলে মাথা ব্যথা, বুকে ব্যথা চলে আসে, ইদানিং পড়াশোনায় হুজুর অমনোযোগী। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। 8টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 35 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনা হয়েছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 9টা। বান? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তুলে আনা হয়েছে। তুলে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। মুখ দিয়ে বলেন। জিনের লাশ এবং কুফরি বান জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে? দিছি। হুজুর আপনারা সবাই চলে যান রংপুর বিভাগ। রংপুর বিভাগ, জেলা হচ্ছে গাইবান্ধা। হ্যাঁ চলে গেছে। গাইবান্ধা জেলা, গেছে? হ্যাঁ গেছে। থানা হচ্ছে যে সুন্দরগঞ্জ, গেছে? হ্যাঁ গেছে। গ্রামের নাম হচ্ছে যে সাতগিরি যান। হ্যাঁ গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শামসুন নাহার, রোগীর পিতার নাম হচ্ছে শামসুল হক, মাতার নাম হচ্ছে আয়েশা। রোগীর নাম শামসুন নাহার, রোগীর পিতার নাম হচ্ছে শামসুল হক, মাতার নাম হচ্ছে আয়েশা, রোগীর বয়স 45, রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ পাইছে। হুজুর অনেক ডাক্তার দেখাচ্ছে, অনেক টাকা খরচ করতেছে, কোনো লাভ হচ্ছে না, বিভিন্ন জিনিস স্বপ্ন দেখে, কুকুর, বিড়াল, মানুষের ছবি, গরু, ছাগল মরে যাচ্ছে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, বুকে ব্যথা করে, শরীর জিম জিম করে। হুজুর এই যে সমস্যাগুলো, হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। হ্যাঁ আনছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 15 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে? ধরে আনা হয়েছে। করছে? হ্যাঁ হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 6টা। বান? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করেন। হ্যাঁ করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছে?
হ্যাঁ আচ্ছা হুজুর সবাই চলে যান খুলনা বিভাগ, জেলা হচ্ছে সাতক্ষীরা সদর। গেছে? হ্যাঁ গেছে। সাতক্ষীরা সদর, থানাও সাতক্ষীরা সদর। 8 নং গ্রামের নাম হচ্ছে যে কামালনগর। গেছে? হ্যাঁ গেছে। রোড নাম্বার হচ্ছে যে লেক ভিউ রোড। হ্যাঁ গেছে। লেক ভিউ রোড। ওখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে জারিন জান্নাত, রোগীর পিতার নাম হচ্ছে যে আবু সালাম রাজু, রোগীর মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ সুমা পারভিন। রোগীর নাম জারিন জান্নাত, রোগীর বয়স 10। রোগীটা খুঁজে বের করেন। করছে। রোগীর সমস্যা হচ্ছে যে পড়াশোনায় অমনোযোগী, শরীর জ্বালাপোড়া করে, রাত্রে ঘুমের ভিতরে ভয় পায়, সবার সাথে খারাপ ব্যবহার করে, কুকুর বিড়াল হুজুর এগুলো স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানার সমস্যা পেয়েছি বাচ্চাটার সাথে। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 35 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। জবাই করেন সবগুলাকে। করছে? হ্যাঁ। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা। কুফরি? 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। করছে। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই চলে যান চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগ, জেলা চট্টগ্রাম, থানা হচ্ছে বাইজিদ হ্যাঁ গেছে। মুস্তামি। ঠিক আছে? গেছে? রোড নাম্বার নেই, বাসা নাম্বার নেই, লেভেল হচ্ছে 1। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ হাবিব, রোগীর পিতার নাম হচ্ছে মৃত মোহাম্মদ সোলাইমান, মাতার নাম হচ্ছে যে আয়েশা বেগম, রোগীর বয়স 25। রোগীর নাম মোহাম্মদ হাবিব। বের করেন। হ্যাঁ পাইছে। হুজুর ওনাকে ঘুমের মধ্যে কে এসে চেপে ধরে, জিনে আক্রমণ করে, শরীর দুর্বল লাগে, কোনো কাজে মন বসে না, শরীরে কোনো শক্তি পায় না, শরীর বারবার লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 15 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হ্যাঁ আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হ্যাঁ দিছে। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না নাই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা যাত্রাবাড়ি। হ্যাঁ গেছে। 65 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আদর্শবাগ যান। হ্যাঁ গেছে। আদর্শবাগ আলী মোহাম্মদ খান রোড। গেছে? 57/1 বিল্ডিং, 5 তলায়, 3য় তলায় থাকে রোগী। গেছে? হ্যাঁ গেছে। রোগীর নাম হচ্ছে যে নাফিয়া জয়নব ঈশা, রোগীর পিতার নাম ইয়াসিন দোচি, মাতার নাম হচ্ছে যে তাসলিমা আক্তার বিউটি, রোগীর বয়স 26। রোগীর নাম হচ্ছে নাফিয়া জয়নব ঈশা। বের করেন। পাইছে? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, শরীর ব্যথা করে, সন্তান অবাধ্য, হঠাৎ করে রেগে যায়, অস্থির অস্থির লাগে, রাত্রে ঘুম আসে না, ঘরে ঝগড়া করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। 9টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 17 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। হ্যাঁ করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 5টা। কুফরি? 7টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। তুলে আনছে। নিয়ে আসছে। হ্যাঁ। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। জ্বালিয়ে দিচ্ছেন। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে লক্ষ্মীপুর, থানা হচ্ছে রায়পুর। হ্যাঁ গেছে। চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে লক্ষ্মীপুর, থানা হচ্ছে রায়পুর। গেছে? হ্যাঁ। ইউনিয়ন হচ্ছে 2 নং ইউনিয়ন, উত্তর ছর বংশী। গেছে? নাইয়াবাড়িতে যান। গেছে? হ্যাঁ গেছে। হুজুর এখানে যে রোগী আছে, রোগীর নাম হচ্ছে শারমিন আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে আমির হোসেন,
দাওয়ান, মাতার নাম হচ্ছে যে সায়রা বিবি, রোগীর নাম শারমিন আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে আমির হোসেন দেওয়ান, মাতার নাম হচ্ছে সায়রা বিবি, রোগীটা খুঁজে বের করুন, রোগীর বয়স 33। পাইছেন? হ্যাঁ পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, তাদের বাড়িতে উম, কিছু মনে থাকে না, ভাই ফ্যামিলির কাউকে দেখতে পারে না, কারোর সাথে কোনো ভালো রিলেশন না, সবার সাথে হুজুর সম্পর্ক নষ্ট। হুজুর আরো অনেক সমস্যা পেয়েছি, রাত্রে ঘুমের ভিতরে আজেবাজে জিনিসের স্বপ্ন দেখা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসেন। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জিন সবগুলোকে জবাই করেন। হ্যাঁ করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। তুলে আনা হয়েছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ইয়েমেন। ইয়েমেন গেছে? হ্যাঁ গেছে। বিভাগ হচ্ছে যে মারেব। ইয়ামেন গেছে? হ্যাঁ গেছে। জেলা হচ্ছে মারেব। হ্যাঁ গেছে। থানা হচ্ছে যে মুজাম্মা। গেছে? হ্যাঁ গেছে। ইউনিয়ন হচ্ছে যে মাহাত্তা গেমহাম। গেছে? হ্যাঁ গেছে। গ্রামে হচ্ছে যে মাহাত্তা গেমহাম। গেছে? হ্যাঁ গেছে। নিউ মডেল টেইলার্স, দোকানের নাম আর কি, নিউ মডেল টেইলার্স। গেছে? হ্যাঁ গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ইস্কান্তার। ইস্কান্তার, রোগীর পিতার নাম হচ্ছে আমির হোসেন দেওয়ান, মাতার নাম হচ্ছে যে সাহেরা বিবি, রোগীর বয়স 38। খুঁজে বের করেন। হুজুর পাইছেন? হ্যাঁ পাইছে। হুজুর শরীর ব্যথা, রোগীর সমস্যা হচ্ছে শরীর ব্যথা, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, ঘরের সবাই অসুস্থ থাকে, শরীর জ্বালাপোড়া করে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। বান? 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ তুলে আনছে। নিয়ে আসছে। হুজুর জিনের সমস্যা আছে? হ্যাঁ আছে। জিন কয়টা আছে? 6টা। জিন এগুলোকে ধরে নিয়ে আসেন। এগুলো আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 18 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। ধরে নিয়ে আসছে। হ্যাঁ। জিনগুলোকে জবাই করেন। হ্যাঁ করছে। জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ দিছে। হুজুর আমাদের এই লাস্ট কাজ, আপনারা সবাই চলে যান সৌদি আরব। গেছে? হ্যাঁ। রিয়াদ গেছে? জেলা হচ্ছে রিয়াদ, হ্যাঁ। থানা হচ্ছে যে আল উজরাত। আল উজরাত যান। গেছে? হ্যাঁ গেছে। ইউনিয়ন হচ্ছে 4 নাম্বার ডিস্ট্রিক্ট আর কি। গেছে? হ্যাঁ গেছে। বিল্ডিং নাম্বার হচ্ছে 2929, পোস্ট কোড হচ্ছে যে 12624, বিল্ডিং নাম্বার হচ্ছে 2929। গেছে? হ্যাঁ গেছে। আচ্ছা হুজুর ওইখানে আমাদের একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ছোটন মিয়া, রোগীর পিতার নাম হচ্ছে যে বিল্লাল মিয়া, মাতার নাম হচ্ছে যে আঞ্জু বেগম, রোগীর বয়স 26। খুঁজে বের করেন। পাইছে? হুজুর ওনার সমস্যাটা হচ্ছে যে গত 4 বছর যাবত অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। গলায় সমস্যা 4 বছর যাবত, কাশ ভালো হচ্ছে না, ডাক্তার দেখানোর পরেও কোনো লাভ হচ্ছে না। জ্বর থাকে সব সময়, শরীর ব্যথা করে, ঘুমের ভিতরে আবল তাবল কথা বলে, মেজাজ খিটখিটে থাকে, কারো কথা শুনতে চায় না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 19 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। হুজুর রোগীর জন্য কয়টা বান জিন সবগুলোকে জবাই করেন। হুজুর করছে? হ্যাঁ করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 8টা। কুফরি? 10টা। কুফরি 10টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন।
হ্যাঁ আনছি। জিনের লাশ এবং কুফরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? হ্যাঁ দিছি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।